গত দুদিন ধরে একটি ইউটিউব চ্যানেল আমাদের ক্লাব সম্পর্কিত একটি অনভিপ্রেত সম্প্রচারণ আমরা দেখতে পাই। আপনারা জানেন, পৃথিবী জুড়ে আমাদের কোটি কোটি সমর্থক আছেন। আমরা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছিলাম না, কিন্তু এই বিষয়টিকে নিয়ে গতকাল থেকে আমাদের ক্লাব সভাপতি, ক্লাব সচিব ও ক্লাবের পদাধিকারীদের কাছে উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে তথা সমগ্র দেশ থেকে অগণিত ফোন ও মেল জমা পড়েছে। তাই শৃঙ্খলা যাতে ভেঙে না পড়ে, এটা মাথায় রেখেই আজকের এই সাংবাদিক সম্মেলন। কারণ এই সম্মেলনের মাধ্যমে উক্ত ইউটিউবারের কাছে ক্লাবের অভিমত আমরা পৌঁছে দিতে চাইছি। আজ এর প্রতিবাদে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব থেকেও যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাদেরকেও আমরা সাধুবাদ জানাই আমাদের পাশে থাকার জন্যে। এখন অবধি আমরা যা শুনেছি, আমাদের সমর্থকেরা বেশ কিছু থানায় তার বিরুদ্ধে ডায়েরি করেছে। আমরা শুনতে পাচ্ছি যে আজকে ওনার দরজা বন্ধ করবার উদ্যোগ নিয়ে রাস্তায় নামতে চাইছে সেই সব সমর্থকের প্রতি বিনীত অনুরোধ, উনি আইন শৃঙ্খলাকে নিজের হাতে নিয়ে ক্রীড়া জগতের সমস্ত ক্লাব এবং মানুষদের রাজনৈতিক পোশাক পরাতে চাইছেন, হয়তো নিজের স্বার্থসিদ্ধির জন্যই। আপনারা আইন শৃঙ্খলা হাতে নেবেন না, এই প্ররোচনায় পা দেবেন না। আগামী দিনের অপেক্ষায় থাকি, ময়দান নিজের ভঙ্গিমাতেই এই যুদ্ধে উত্তীর্ণ হবে। ক্লাবের তরফ থেকে সমস্ত সমর্থক ও অনুরাগীদের শান্তির বার্তা বজায় রাখবার অনুরোধ করছি এবং ওনাকে বলছি, আপনি সুস্থ থাকুন, আপনার শুভ বুদ্ধির উদয় হোক। আমরা ওনার ব্যক্তিগত জীবন কোনো রকম আঘাত করুক কিংবা ওনার প্রতিষ্ঠানের প্রতি কোনো আঘাত আসুক, এটা আমরা চাই না বলে কিন্তু এই সাংবাদিক সম্মেলন করেছি। কারণ আমাদের কোটি কোটি সমর্থক তারা কিন্তু আহত হচ্ছে, সেই দিক থেকে তাকিয়েই কিন্তু আমরা এই সম্মেলন করেছি এবং আপনাদের মাধ্যমেই জানাতে চাই যে শান্তির বাতাবরণ বজায় থাকুক। না, এখনো বলিনি প্রশাসনের সাথে কথা, প্রয়োজন হলে নিশ্চয়ই বলবো। আপনারা কি আদালতে যাবেন যে সমস্ত এনআরসি রোহিঙ্গা যে শব্দগুলো ব্যবহার করেছে? না, আমি বললাম তো যে আমরা নজরে রাখবো, পরবর্তী পদক্ষেপ আমরা আবার আলোচনা করে সিদ্ধান্ত নেব, তখন নিশ্চয়ই জানাবো। শুধু আমরা না, ময়দানের বহু ক্লাব, দুটি বড় ক্লাব সহ বহু ক্লাব অ্যাসোসিয়েশন আমাদেরকে ফোন করে বলেছে যে এইরকম বার্তা সমাজের কাছে যারা দেওয়া হচ্ছে সেটা মনে হয় সঠিক না। আপনাদের উচিত সংবাদ মাধ্যমের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া যে এই কাজটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। বহু থানায় আমার কাছে এখানেও আছে বেশ কয়েকটা মেল, থানায় ডায়েরি করেছে বহু সমর্থক, সেখানে এসছে। আমরা চাই না অশান্তি তৈরি হোক, আমরা শান্তি বজায় থাকুক, এটাই আমরা চাই। আমি বারবার এক কথা বলছি, যে বলেছে তার দায়িত্ব। আমাদের মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে তার বাইরের ব্যক্তিত্ব অনেক বেশি ছিল। সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে বাকি যারা ছিল রাজনৈতিক ব্যক্তিত্বর কাছে সেটা 10 গুণ, 12 গুণ, 100 গুণেরও বেশি। রাজনৈতিক ব্যক্তিত্বরা অতীতেও ছিল, বর্তমানেও আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু সবসময় আমরা ক্রীড়া জগতের মানুষকে প্রাধান্য বেশি দিই। পরে কি আপনার ব্যক্তিগতভাবে অনুভবের সাথে কথা হয়েছে? না, এখনো হয়নি অনুভবের কথা। আমি তো এখানে দাঁড়িয়ে বললাম যে উনি তার ব্যক্তি বক্তব্য রেখেছেন, বক্তব্যটা ওনার ব্যক্তিগত, ওনাকে আপনারা জিজ্ঞেস করুন। না, এটা খুব দুঃখজনক। এইরকম ঘটনা আমি আমার জীবনে প্রথম দেখলাম, এতদিন আমি দেখিনি। এরকম পরিস্থিতি কখনো আমরা ফেসও করি।